আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। প্রায় 60 লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1700 নেতা কর্মী ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। অত্যন্ত আনন্দের সঙ্গে আজকে আমি এই নয়া দিগন্তের 21তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এসেছি অনেকদিন পরে। কারণ নয়া দিগন্ত আমাদের কাছে একটা সংগ্রামের নাম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে নানাভাবে তারা নির্যাতিত হয়েছেন, নিপীড়িত হয়েছেন। তাদের কর্মীরা, সংবাদকর্মীরা, তারা অনেকেই আপনার চরমভাবে নির্যাতিত হয়েছেন। তারপরে অত্যন্ত ধৈর্যের সঙ্গে, সতর্কতার সঙ্গে, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা এই পত্রিকাটাকে চালিয়ে গেছেন শত প্রতিবন্ধকতা সত্ত্বেও। সেই জন্যই আমি নয়া দিগন্তকে আজকে তাদের এই 21 বছর পূর্তি বা প্রতিষ্ঠাবার্ষিকীতে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই, অভিনন্দন জানাতে চাই। তারা অনেকভাবে এই দেশের মানুষের যে চাহিদা, এই দেশের মানুষের চায় একটা স্বাধীন বাংলাদেশ, সত্যিকার অর্থেই একটা অন্যান্য যে কোনো শক্তির নিয়ন্ত্রণের বাইরে যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশকে একটা নির্মাণ করার জন্যে তারা তাদের অনেক যথেষ্ট কাজ করেছেন। আমরা জানি যে ফ্যাসিবাদী শাসন আমলে এই দেশের সমস্ত শক্তিগুলো যারা গণতন্ত্রকামী তারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে। প্রায় 60 লক্ষ কর্মীকে, গণতন্ত্রের কর্মীকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমার 20,000-এর উপর মানুষকে হত্যা করা হয়েছে। প্রায় 1700 নেতা কর্মী ইলিয়াস আলী সহ তাদেরকে গুম করে দেওয়া হয়েছে। আমাদের এই আলেম উলেমা জামাত ইসলামের নেতৃবৃন্দ, আমাদের মৌলানা নিজামী সাহেব, কামরুজ্জামান সাহেব, কাশেমী সাহেব, এই পত্রিকার যিনি প্রকাশক ছিলেন তাকে সহ অনেকে মৃত্যুদণ্ড, সালাউদ্দিন সাহেব সহ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে মিথ্যা মামলায়। আমি মনে পড়ে আমার যে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের পরে মিডিয়া, অর্থাৎ গণমাধ্যম, প্রেস, তাদের উপর যে অত্যাচার হয়েছে, বিশেষ করে 1975 সালে সমস্ত বাকশাল প্রতিষ্ঠিত করবার পরে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল। আমার মনে পড়ে তখন সাংবাদিকরা তারা সবাই বেকার হয়ে গিয়েছিলেন। অনেকে আপনার বায়তুল মোকাররমের সামনে তখন হকারের কাজ করেছেন। উই রিমেম্বার দোজ ডেজ। কোনো পত্রিকা ছিল না। 1975 সালের পরিবর্তনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম এই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরিয়ে এসে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে নিশ্চিত করেছিলেন। আমাদের ভুলে গেলে চলবে না যে সেই সময়টা থেকে সমস্ত মূল যে সংস্কারগুলো প্রয়োজন ছিল সেই সংস্কারগুলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। পরবর্তীকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতা সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আজকে আমরা এই 2024-এর যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, ছাত্রতার এবং জনতার যে গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার। আমি আমার দলের পক্ষ থেকে আমরা সেই সশস্ত্র শ্রদ্ধা জানাই সেই সমস্ত শহীদদের যারা 2024-এর এই প্রাণ বিসর্জন দিয়েছেন স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য। আজকে এই সময়টা নির্বাচন ঘোষণা হয়েছে 26-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন হবে। আমরা আশা করছি এর মধ্যে সংস্কার যে সমস্ত সবাই রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, সনদ স্বাক্ষর করেছেন এবং আশা করি আমরা যে এই বিষয়গুলো নিষ্পত্তি হয়ে গেছে ইতিমধ্যে। সঠিক সময়ে
নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু আমরা মনে করি একটি এই সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের মধ্য দিয়েই আমরা কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে ফিরে যাওয়ার সুযোগ পাব। সেই সুযোগ সৃষ্টির জন্য আমি আহ্বান রাখব সকল রাজনৈতিক দলের কাছে যে আমাদের ছোটোখাটো সমস্যা এগুলোকে দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে আমরা ফিরিয়ে আনার জন্য সবাই এই নির্বাচনে অংশ নেই এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসি। আমি সব শেষে নয়া দিগন্তকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে তারা সত্যিকার অর্থেই একটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে চলেছেন এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য তারা কাজ করেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমাকে এখানে নিমন্ত্রণ যাওয়ার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার নেতা তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। 21তম বর্ষপূর্তিতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরাম, ছাত্র নেতৃবৃন্দ, নয়া দিগন্তের পাঠকবৃন্দ এবং দিগন্ত পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি কোনো বক্তব্য দেব না। নয়া দিগন্তের 21তম বর্ষপূর্তিতে ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে দিগন্ত পরিবারকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে যেই কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে নয়া দিগন্ত প্রতিষ্ঠার পর থেকে 21টি বছর পার করেছে। আমি বলবো যে প্রতিষ্ঠার পরে 3-4 বছর এটি কোমর টান করে দাঁড়াবার জন্য চেষ্টা করেছে। এর পরের সময়টি একটি বৈরী পরিবেশ মোকাবেলা করে তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, কিন্তু সত্যের পথ থেকে তারা চুল পরিমাণও বিচ্যুত হয়নি। নয়া দিগন্তের যে স্লোগান ছিল সত্যের সঙ্গে প্রতিদিন, আমি মনে করি তাদের সেই স্লোগানকে তারা ধারণ করেছে। আমরা যারা পাঠক রয়েছি এখানে, যারা শুভাকাঙ্ক্ষী রয়েছি, তাদের প্রত্যাশা কোনো রক্তচক্ষু, কোনো হুমকি, নয়া দিগন্তের যে স্লোগান সত্যের সঙ্গে প্রতিদিন, এই সত্য থেকে তাদেরকে বিচ্যুত করতে পারবে না। সেই প্রত্যাশা এদেশের মানুষের। যখন এদেশের অধিকাংশ গণমাধ্যম মানুষকে বিপথে পরিচালিত করবার জন্য, এদেশের একটি ফ্যাসিবাদী সরকারকে টিকিয়ে রাখবার জন্য যখন আপ্রাণ চেষ্টা চালিয়েছে, ঠিক সেই সময় নয়া দিগন্ত সহ আরও 2-1টি পত্রিকা সেই সত্য প্রকাশের জন্য তারা তাদের চেষ্টা অব্যাহত রেখেছিল, নানা চড়াই উতরাই পেরিয়ে, নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে। আমি মনে করি যে সামনের যে সুদিনের হাতছানি, দেশ এবং জাতিকে সেই সুদিনের প্রান্তরে নিয়ে যাবার জন্য নয়া দিগন্তের যে অব্যাহত প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। তার সাথে এদেশের জনগণ থাকবে, এদেশের সাংবাদিক সমাজ থাকবে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন থাকবে। সেজন্য আবারও বলতে চাই যে কোনো রক্তচক্ষুর কাছে আমরা পরাজিত হব না, নয়া দিগন্ত পরাজিত হবে না। কোনো রক্তচক্ষুকে ভয় করে তারা সত্য থেকে পিছিয়ে যাবে না। সুতরাং এই সত্যের যাত্রা অব্যাহত থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের জনগণের প্রকৃত অবস্থা, এদেশে যারা বসবাস করেন সকল নাগরিকের ভালো মন্দ জানা, এগুলোও আমাদের ইসলামী দায়িত্বের মধ্যে পড়ে। সেক্ষেত্রে সারা দেশের সমস্ত অবস্থা জানতে হলে কোন একটি মাধ্যম অনুসরণ করেই আমাদেরকে জানতে হবে। সেই মাধ্যম হচ্ছে গণমাধ্যম, সেই মাধ্যম হচ্ছে মিডিয়ার মাধ্যম। আজকে যাদের অনুষ্ঠানে, নয়া দিগন্তের অনুষ্ঠানে আমরা এসেছি, আমরা দেখেছি বিগত জালেম সরকারের আমলে ওনারা যে সাহসিকতার ভূমিকা রেখেছেন, আমরা মনে করি আল্লাহ তাআলা ওনাদেরকে জাযায়ে খায়ের এবং আজর আজিম দান করবেন। ওনারা যে সাহসী ভূমিকা পালন করেছেন, জালেমের বিরুদ্ধে যেভাবে লেখনীর মাধ্যমে এদেশের মানুষের ঈমানকে তাজা করেছেন, তা সত্যি প্রশংসাযোগ্য। আমরা দেখেন বাংলাদেশের মানুষ একটা কথা জানি, যখন জালেম অনেক শক্তিশালী হয়ে যায় তখন একটা কথা বলে যে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে। আপনারা জানেন বিগত
ফেসিস্ট সরকারের আমলে যখন তারা জুলুম এবং অত্যাচার শুরু করেছিল সর্বমহলে, এমনকি আলেম ওলামাদের উপর জুলুম শুরু করেছিল, তখন সর্বপ্রথম এই জালেম সরকার, এই যে জালেম বিড়াল, এদের গলায় সর্বপ্রথম 2013-তে যারা ঘণ্টা বেঁধেছিল তারা হলো আলেম ওলামা, শাপলা চত্বরের সেই ঘটনা। তারপর থেকে জালেম যতবারই জুলুম করেছে বাংলাদেশের জনগণ তার দাঁত ভাঙা জবাব দিয়েছে এবং এর প্রচার আলহামদুলিল্লাহ আমরা নয়াদিগন্ত এবং অন্যান্য মিডিয়ার মাধ্যমে এগুলো আমরা প্রচার করতে দেখেছি এবং তাদের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঈমান এবং আমাদের সেই জালেমের বিরুদ্ধে সংগ্রামী চেতনাকে জাগ্রত রাখতে পেরেছি। তা আমরা নয়াদিগন্তের আজকে এই অনুষ্ঠান উপলক্ষে আমাদের দলের মহাসচিব সাহেব আসছেন, আরও অনেকে নেতারা এসেছেন। আমরা মনে করি নয়াদিগন্ত যদি এভাবে ওনাদের ভূমিকা পালন করতে থাকেন, বিগত দিনে যেভাবে ওনারা ভূমিকা পালন করেছেন, ইনশাআল্লাহ এদেশে একসময় ইনসাফ কায়েম হবে, সত্য প্রতিষ্ঠিত হবে, এদেশের মানুষ তাদের ন্যায্য অধিকার ইনশাআল্লাহ বুঝে পাবে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। নয়াদিগন্ত থেকে আল্লাহ তাআলা অনেক এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক এবং এই নয়াদিগন্তের সাথে যারা থেকে বিভিন্ন ধরনের খেদমত করেছেন সকলের জন্য আমাদের দোয়া থাকবে। সকলকে আমি জানাবো জাযাকুমুল্লাহু খায়রা। আল্লাহ তাআলা আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।